আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার খুবই পপুলার একটি খিচুড়ি। তো এই খিচুড়িটা বেশিরভাগই কোরবানিদের পর সবাই রান্না করে, এমনকি অনেকে সারা বছরও রান্না করে। এটা হলো ঝোড়া মাংস দিয়ে বোনা খিচুড়ি। তো চলুন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। তো আমি প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম 1 কাপের মতো। পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম এক কাপ। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দেব তার সাথে আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ আদা রসুন আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি আদা রসুনটা একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের চেয়েও একটু বেশি। দিয়ে দিলাম এখানে আমি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ। জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ। মশলার পরিমাণগুলো একটু কমিয়ে দিলাম যেহেতু মাংসের মধ্যে মশলা দেওয়া আছে। তারপরে হলো যে একটু আমি কম মশলায় রান্না করব, তো একটু পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো আগে থেকে রান্না করে রাখা ঝুরা মাংস। তো ওটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, ওখান থেকে বের করে দিয়ে দিলাম। তো এখন একটু কষিয়ে নেব মাংসটাকে। এটা কিন্তু রান্না করা মাংস। তো যখন কষানো হয়ে যাবে তো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কালো জিরা সুগন্ধি পোলাওর চাউলটা দিয়ে দিলাম। তো এখানে আমি 500 গ্রাম চাউল নিয়েছি পোলাওর। চাউলটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর নিয়েছি আমি 500 গ্রাম ডাল। চাল আর ডাল সমপরিমাণ দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো সমপরিমাণ আমি ডাল নিয়েছি। ডালটাকে একটু তাওয়ায় ভেজে আমি এটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা হলো ডাল, মুগ ডাল। তো গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে ডালটা কিন্তু অনেক নরম হয়ে থাকে এবং খিচুড়িটা খুবই সফট হয়, খেতে খুবই ভালো লাগে। তো লবণ আমি দিয়ে দিলাম স্বাদ মতো। আর ডালটা যদি দেখা যায় যে পানিতে না ভিজিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় চালটা গলে যায়, ডালটা শক্ত থেকে যায়। তো যদি এটা গরম পানিতে 10-15 মিনিট ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খিচুড়িতে ডালটা খুব সুন্দরভাবে গলে যায় এবং খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। তো চাল ডাল যখন ভাজা হয়ে গেল তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম গরম পানি। এটা পোলাওর মতো পরিমাণ করে পানিটা দেবেন যদি খিচুড়িটা আপনারা ঝরঝরা খেতে চান। তো আমি 500 গ্রাম চাউলের জন্য আমি এখানে দিয়েছি 700 গ্রাম পানি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একটু টেস্টিং সল্ট। তারপরে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। এখন এটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখন একটু বলক এসে পড়লো তখন আমি এটাকে ঢেকে দিলাম। তো ঢেকে 10 মিনিট পরে আসলাম, দেখলাম যে আমার চুলার আঁচটা তখন কমিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আবার একটু দমে রেখে দেব 15-20 মিনিটের জন্য। তো এখন আমি এটাকে আবারও দমে দিয়ে দেবো। তখন কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। কারো যদি পাতিলটা পাতলা হয় পাতিলের নিচে অন্য একটি তাওয়া দিয়ে পাতিলটাকে বসিয়ে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমার প্যানটা ননস্টিকের তো আমার ওই সম্ভাবনাটা নেই, কিন্তু আমি কমিয়ে রেখে দিয়েছি চুলার আঁচটা। তো ফিরে আসলাম আমি 15 মিনিট পরে। 10 মিনিট আগে একবার আমি চেক করে নিয়েছিলাম। তো দেখুন আমার খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে, কিন্তু চাল আর ডাল কিন্তু গলে গেছে, কিন্তু ভেঙে যায়নি। কত সুন্দর হয়েছে দেখুন। তো এখন আমি এখানে হাফ কাপ ঘি দিয়ে দিব উপরে। ঘিটা আমি আগে ব্যবহার করি না, সবার শেষে দিই, তার কারণ ফ্লেভারটা খুবই ভালো আসে ঘিটা পরে দিলে। তো আমি দিয়ে দিচ্ছি ঘি। তো এখন আমি ঘিটাকে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন।
অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশনগুলো চলে যায় সবার আগে আপনার কাছে। তো আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে, অনেক সাপোর্ট করে ভিডিও করার জন্য। তো প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।